আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে আমার মেয়েকে নিয়ে ফরিদপুর যাচ্ছি ডক্টর দেখাতে। আমি আর আমার শাশুড়ি যাচ্ছি দুইজনে মিলে। তো আমার ছেলেকে রেখে যাচ্ছি বাসায়। অবশ্য খুব কষ্টের ব্যাপার। সকালে উঠে চলে যাচ্ছি, তখন সকাল 7টা বাজে আমরা যখন গাড়িতে। তো অপেক্ষা করতে করতে পরে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়লো। তো ওর সাথে আমি একটু গল্প টল্প করছিলাম। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর আমার মেয়েকে দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর আমরা এখন গল্প করতে করতে চলে যাচ্ছি। তো আমার মেয়েকে বললাম যে তোমার তো এখন খাওয়া হবে না বাবা, ওর হচ্ছে ক্ষুধা লেগেছিল। তো ও হাসছিল আমার কথা শুনে, আর সব দেখতেছিল এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে। তো অবশেষে আমরা টুকটুক করে গাড়িতে করে চলে যাচ্ছি। আমি মাঝে মাঝে কিছু ক্লিপ ভিডিও করে রেখেছিলাম। তারপরে এই তো কষ্টের একটা সময় চলে আসলো, খুব কঠিন কাজ লাগে এটা আমার কাছে। লম্বা লাইনে দাঁড়িয়ে আমি হচ্ছে টিকিট কাটার অপেক্ষায় ছিলাম। তো শেষই হচ্ছে না, মনে হয় যে সামনে থেকে মানুষ সরেই না, এরকম মনে হয়। তো অপেক্ষা করতে 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 অবশেষে আমি সামনে যেতে পেরেছি। তো সামনে যাওয়াটা খুব কষ্টেরই ছিল, অনেক সময় পরে যেতে পেরেছি। তারপরে আমি টিকিটটা কেটে যাব এখন ডক্টরের চেম্বারে। তো অবশ্যই টিকিটটা কাটার জন্য ধৈর্য সহকারে দাঁড়াতে হবে। তো আমি টিকিটটা নিয়ে ডক্টরের চেম্বারে গেলাম। তো ওখানে অনেক ভিড় ছিল, লাস্টে আমার 61 নাম্বার সিরিয়ালে পড়েছিলাম। তো আমার অনেক সময় লেগেছে। পরে আমার মেয়ে তো আর ঘুমায়নি, তো জেগে জেগে দুষ্টুমি করতেছিল। তখনই আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, কারণ পরবর্তীতে আবার বসে থাকলে খাওয়ার টাইমই পাবো না। পরে আমরা চলে আসলাম টিকিট জমা দিয়ে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আবার গিয়ে অপেক্ষা করতে হবে। তো খাওয়া দাওয়া শেষ হলো, এখন আমরা আবার যাচ্ছি। তো চলে আসলাম। আমার মেয়ে তো আর ঘুমাচ্ছেই না, ও শুধু শব্দ হলেও ঘুমাতে পারে না। এমনিও আমরা অপেক্ষা করতে করতে আমাদের হাল বেহাল হয়ে গিয়েছিল। তো না হলেও তো 2-3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে আমাদের। সিরিয়ালে বসেছিলাম, 61টি সিরিয়াল আসতে আসতে আমরা সেই সকাল 7টায় গিয়েছিলাম। আর হচ্ছে আমাদের 12টা কি 12:30টার দিকে আমরা ডক্টর দেখাতে পেরেছি। তো অবশেষে ডাক্তার দেখানো হলো। ডাক্তার আমাদের 7 দিনের ডোজ দিয়েছে, বলছে ভর্তি রাখার দরকার নেই, তোমরা বাসা থেকে 7 দিনের ডোজ কমপ্লিট করে 7 দিন পরে এসে দেখিয়ে যেও। তো আমাদের ওষুধ ওইখান থেকে কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা বাসায় চলে আসলাম। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন।